আপনারা অনেকে আছেন যারা এআই দিয়ে ইউটিউব ভিডিও থাম্বনেল বা যে কোনো প্রয়োজনীয় ডিজাইন রেডি করেন। কিন্তু বিষয়গুলো কিন্তু সবসময় প্রফেশনাল হয় না। অনেক সময় দেখা যায় অনেক কিছু পরিবর্তন করতে হয়। আবার অনেক টেক্সট পরিবর্তন করতে হয়। তো পরিবর্তন করার জন্য সাধারণভাবেই আপনি আবারও নতুন করে প্রম্পট দেন। প্রম্পট দেওয়ার পরে দেখা যায় কি পরবর্তীতে আপনার যে জিনিসটা পছন্দ হয়েছিল সেই জিনিসটা নাই। নতুন এক্সট্রা কিছু অ্যাড হইছে, নতুন কোনো একটা টুইক অ্যাড হইছে যেগুলোর কারণে আপনার ডিজাইনটা ভাল লাগতেছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যাটজিপিটি এবং ক্যানভা দিয়ে প্রপারলি নিজের মন মতন একটা থাম্বনেল বলেন, ডিজাইন বলেন, আপনি আপনার মতন রেডি করে নিতে পারবেন। তো এর জন্য আমরা করব কি, একটা জিমেইলের ভিতরে চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এমনকি ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যারা ফোন থেকে করতেছেন তারা ব্রাউজার ইউজ করবেন। ব্রাউজার ইউজ করে জাস্ট ডেস্কটপ মোডটা ওপেন করে কাজ করবেন, দেখবেন আপনাদের জন্য সুবিধা হইতেছে। এখন একটা চ্যাটজিপিটি অ্যাকাউন্ট, একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই দেখাই, কারণ খুবই ইজি প্রসেস। তো আমি সিম্পলি চ্যাটজিপিটিতে চলে আসি। চ্যাট জিপিটিতে আসার পরে কয়েকটা জিনিস খেয়াল করেন। আমি যদি এখানে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে যদি ক্লিক করি, আমার কি এখানে কোনো ক্যানভা আছে? হ্যাঁ, ক্যানভা এখানে আছে। আমি মেবি অ্যাড করে রাখছিলাম, রিমুভ করছি, আবারও দেখাই। এখন প্লাস বাটনে ক্লিক করি, এখানে কি কোনো ক্যানভা আছে? না, নাই। তো এইবার আমি জাস্ট দেখেন বাম পাশে যে প্লাগ ইন বাটনটা আছে, এখানে ক্লিক করব। প্লাগ ইনে ক্লিক করার পরে এই যে সার্চ প্লাগ ইন, এখানে জাস্ট আমি ক্যানভা লিখে সার্চ করব। CANVA এন্টার করে দিলাম। এখন এই যে এইখানে যে প্লাস বাটনটা আছে না, ক্যানভার সাথে প্লাস বাটন, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখেন সাইন ইন উইথ ক্যানভা, এই বাটনটাতে একটা ক্লিক করে দিব। আচ্ছা, এখন এখানে যা যা আছে এগুলো সুন্দর মতো আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউ, দেখেন অথরাইজেশন সাকসেসফুল। আচ্ছা, আমাদের ক্যানভা কিন্তু এখানে প্লাগ ইন হিসেবে চ্যাট জিপিটির সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমরা নিউ চ্যাটে আসি, একটা রিফ্রেশ দিই। এখন আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি, প্লাস বাটনে ক্লিক করলে দেখেন এখানে ক্যানভা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন ফার্স্টে আমরা এআই এর মাধ্যমে একটা থাম্বনেল রেডি করব, দেন সেটাকে আমরা এডিটেবল একটা পর্যায়ে নিয়ে যাব, যেখানে আমি চাইলে আমার মন মতো ছোটোখাটো যে ব্যাপার স্যাপার চেঞ্জ করা প্রয়োজন, টেক্সট বলেন, এভরিথিং আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো। এখন প্রথমে আমি খুব সিম্পলি একটা প্রম্পট দেই, আমি অনলাইন ইনকাম রিলেটেড একটা ভিডিও মেক করছি, এটার জন্য একটা বাংলা থাম্বনেল মেক করে দাও। আমি এখানে খুব প্রফেশনাল কোনো প্রম্পট দিতেছি না, বা ওইভাবে কোনো এআই টুলস থেকে নিয়ে দিতেছি না, জাস্ট দেখানোর পারপাসে দিতেছি। আমি অনলাইন ইনকাম রিলেটেড একটা ভিডিও মেক করছি, এখন ভিডিওটার জন্য আমাকে একটা থাম্বনেইল, আচ্ছা বাংলা থাম্বনেইল না, একটা বাংলা থাম্বনেইল রেডি করে দাও। জাস্ট ইন্টার করে দিব। হ্যাঁ, তো প্রম্পটাদের সাথে সাথে সে তার কাজ শুরু করে দিছে। আচ্ছা, সে কিন্তু আমাকে থাম্বনেইলটা দিয়ে দিছে। এখন মনে করেন এই থাম্বনেইলে বেশ কয়েকটা জিনিস আমার পছন্দ হয় না, আমি সরাবো। মনে করেন এই যে মোবাইলের ছবিটা, এটা আমি সরাইয়া আমি এখানে আমার ছবি লাগাবো। দেন মনে করেন এই যে ফন্ট, এই ফন্টের ভিতরে একটা এআই একটা ভাইব আছে, এটা মনে করেন আমি সরাইয়া আমি আমার মতো প্রফেশনাল প্রিমিয়াম ফন্ট ইউজ করব। বা নিচের আমার যে লগোটগো এগুলো আমার পছন্দ হয় নাই, আমি চেঞ্জ করব। বা ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হয় নাই, আমি চেঞ্জ করব। তো এই কাজটাই এখন আমরা দেখেন কিভাবে করি। সিম্পলি আমি ইমেজের উপর একটা ক্লিক করি, ইমেজটা এক কথায় ডাউনলোড করে নেব। এখন ডাউনলোড করার জন্য এই যে একদম উপরে ডান পাশে দেখেন ডাউনলোড বাটন, এখানে একটা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দিছি। এখন এইখানে দেখেন যে প্লাস বাটনটা আছে, এখানে একটা ক্লিক করব। আমার কিন্তু ইমেজটা ডাউনলোড করা হয়ে গেছে। এই যে কিছুক্ষণ আগে যে আমরা ক্যানভা প্লাগ ইন অ্যাড করলাম না, এটা এখান থেকে এখন সিলেক্ট করে নিব। এখন আমি তাকে প্রম্পট দিব, মেক মি দ্য ডিজাইন এডিটেবল। এডিটেবল মানে আমাকে ডিজাইনটা কি এডিটেবল করে দাও। ইন্টার করে দিই। তো যেহেতু আমি কেবল অ্যাড করলাম, সে এখনও দিতে পারে বা আমাকে কিছু রুলসও বুঝাইতে পারে। তো ফার্স্টে সে আমাকে এরকম একটা গাইডলাইন দিবে, বাট আমি যেহেতু কানেক্ট করছি, করে ফেলছি, এর পরবর্তীতে কাজ করতে গেলে দেখা যাবে কি এরকম আর গাইডলাইন দিবে না। ফার্স্ট টাইমে সে আমাকে ডিজাইনটাকে এডিটেবল করে দিবে। তো এখন আমি সিম্পলি আবারও প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে ক্যানভাস সিলেক্ট করব। ক্যানভাস সিলেক্ট করার পরে এখন আমি লিখব মেক মি দি ডিজাইন এডিটেবল। সেম জিনিসই আমি তাকে এখন লিখে দিছি আবারও। এইবার দেখবেন সে আমাকে জিনিসটাকে এডিটেবল ভার্সনে রেডি করে দিবে।
আচ্ছা সরি, সেইখানে লিখছে কি আপনার থাম্বনেল কি এডিটেবল ডিজাইনে রূপান্তর করতে ছবিটা দিতে হবে। সরি, আমি আমার ছবিটা দিতে ভুলে গেছি। আমি জাস্ট প্লাস বাটনে ক্লিক করব। আমি আমার যে কাঙ্ক্ষিত থাম্বনেল এটা আমি এখানে অ্যাড করব। এখানে অ্যাড করার পরে আমি এখান থেকে আবার প্লাস বাটনে ক্লিক করব, ক্যানভাটাকে সিলেক্ট করব। এখানে থেকে আবারও বলবো মেক মি দি ডিজাইন এডিটেবল, মেক মি দ্য ডিজাইন এডিটেবল। তো অবভিয়াসলি যখন আমি এই প্রম্পটটা দিব তখন অবভিয়াসলি এখানে থাম্বনেলটা অ্যাড করতে হবে। তো আমি এখন ইন্টার করে দিই, অলওয়েজ অ্যালাউ একটা ক্লিক করে দিব। এখন সে ওই অলওয়েজ অ্যালাউ ক্লিক করার পরে সে কিন্তু জিনিসটাকে এডিটেবল ভার্সনে মেক করার জন্য সময় নেবে 30 সেকেন্ডের মতো। আচ্ছা, লিখছে কি আপনার থাম্বনেলটি ক্যানভা এডিটেবল ডিজাইনে কনভার্ট করা হয়েছে। আমি ডিরেক্টলি দেখেন এই যে কাস্টমাইজ দিস ডিজাইন, এখানে একটা ক্লিক করব। তো ক্যানভা হয়তো প্রপারলি বাংলা যে টেক্সটগুলো আছে এগুলো হয়তো ওইভাবে ডিটেক্ট করতে পারে না, এর জন্য হিন্দিতে চলে আসছে। সমস্যা নেই, আমরা তো বাংলা প্রিমিয়াম ফন্ট আমাদের ক্যানভা থেকে ইউজ করবোই, প্রবলেম নাই। এখন সিম্পলি এই ডিজাইনটা দেখেন, টেক্সট এগুলো চেঞ্জ করবো, সমস্যা নেই। দেখেন সবগুলো কিন্তু এডিটেবল ফরম্যাটে চলে আসছে, এটা চাইলে চেঞ্জ করতে পারবো। এই যে মোবাইলের আইকন সহ, মোবাইলের ভিতর যে লেখা সহ এগুলো সহ চেঞ্জ করতে পারবো। এভরিথিং, প্রত্যেকটা পার্ট এখানে এডিটেবল ফরম্যাটে চলে আসছে, এগুলো এখন চাইলে চেঞ্জ করতে পারবো। তো ইউটিউব থাম্বনেলের রেশিও কিন্তু এরকম না, মানে এত বড় বা এই শেপের না। এখন ইউটিউবের থাম্বনেলের রেশিওটা আমাদের জানতে হবে। এখন আমি একে বলবো যে ইউটিউব থাম্বনেল রেশিও কত কত, ইউটিউব থাম্বনেল রেশিও কত কত, জাস্ট লিখে দিই, সে আমাকে ইউটিউব থাম্বনেল রেশিও বইলে দিবে। আচ্ছা, ইউটিউব থাম্বনেল রেশিও দেখেন পিক্সেলে 1280 ইন্টু 720। এখন আমি এইখানে আসবো, আগে আমি আমার রেশিওটা ঠিক করে নিই। এর জন্য দেখেন একদম উপরে বাম পাশের এই যে এই জায়গায় রিসাইজ যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে কাস্টম সাইজ যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। এখানে আসার পরে আচ্ছা 1280 ইন্টু 720 আমি এর আগে যেহেতু রূপান্তর করছিলাম এর জন্য অপশনটা আছে। আপনারা সিম্পলি করবেন কি, এই যে দেখেন উইথ এখানে দিবেন 1280, সরি 1280, এখানে দিবেন হাইট দিবেন 720। ওকে, দেওয়ার পরে দেখেন কপি অ্যান্ড রিসাইজ। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, কপি অ্যান্ড রিসাইজে একটা ক্লিক করে দিবেন। একটু সময় নেবে, দেখেন লাইনিং এভরিথিং আপ। এটা এখন আমার 1280 ইন্টু 720-এ কনভার্ট করবে। এখন আমি সিম্পলি দেখেন ওপেন 1280 ইন্টু 720 পিক্সেল, এখানে যদি ক্লিক করি আমাদের সেম ডিজাইনটাকে দেখেন এই যে আমাদের যে ইউটিউব থাম্বনেলের যে রেশিও সেই রেশিওতে নিয়ে আসছে। আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে আমরা টেক্সট চেঞ্জ করব। মনে করেন আমি এই ফুল জিনিসটা আমি রিমুভ করে দিব, রিমুভ করব। আচ্ছা এগুলো আছে, আমি টান দিয়ে ধরে পুরোটা ধরি আর রিমুভ করে দিব, রিমুভ করে দিব, এটাও রিমুভ করে দিব। এখানে মনে করেন আমি আমার ছবি বসাইলাম। আচ্ছা আমি আমার ছবি আরেকটা ছবি টবি মনে করেন আমি বসাই নিব, সমস্যা নেই। যে এটা হলো আমার ডিজাইন। একটা ছবি নেবেন, ছবি বসানোর জন্য আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এই যে আপলোড ফাইল, এখান থেকে আপনি আপনার ছবি সিলেক্ট করবেন, বসে নেবেন। তো আমি বসালাম না, তো ঝামেলা করার প্রয়োজন নাই। এখন মনে করেন আমি আমার টেক্সটগুলো চেঞ্জ করব। টেক্সট, আচ্ছা টেক্সট ডিজাইনে কী ছিল, চ্যাট জিপিটির ডিজাইনে কী ছিল, মোবাইল দিয়ে প্রতিদিন ইনকাম করুন। তো এইখানে আমি মনে করেন এই টেক্সটটা চেঞ্জ করব, ডিলিট করে দিলাম। এখন দেখেন এই যে টেক্সট, টেক্সট বাম পাশে এখানে একটা ক্লিক করব, অ্যাড এ হেডিং এখানে একটা ক্লিক করব। এখন আমি মনে করেন এখানে লিখলাম মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে। আচ্ছা একদম ব্ল্যাক তো এর জন্য দেখা যাইতেছে না। আমি এটাকে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এই যে উপরে এতে ক্লিক করলাম, আবার দেখাই। আগে টেক্সট একটা ক্লিক করব, এই যে উপরে টেক্সট কালার এখানে একটা ক্লিক করব। মনে করেন আমি হোয়াইট কালার করব, হোয়াইট করে নিলাম। ওকে, এখন এই ফন্ট তো আমার ভালো লাগতেছে না, এই ফন্ট আমার পছন্দ হইতেছে না। আমার কাছে বাংলা প্রিমিয়াম ফন্টগুলো আছে, তো প্রিমিয়াম ফন্টগুলো আমি নিব। এখান থেকে দেখেন ফন্ট আমি চেঞ্জ করবো, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ক্যানভাসেন্স একদম উপরে দেখেন ফন্টের নাম এটা, এখানে একটা ক্লিক করব। এখানে আসার পরে এই যে আমার কাছে যে বাংলা প্রিমিয়াম ফন্টগুলো আছে, যেমন এই যে ঢাকা টাইপ ইউনিকোড আছে, দেন হেডলাইন বাংলা ইউনিকোড আছে। হেডলাইন বাংলা আমি যদি নেই, এই যে আমার ফন্ট এখানে একটা অ্যাড হয়ে গেছে, মোবাইল দিয়ে। হিন্দি তো বুঝতেছি না। আচ্ছা আমি দেখি টেক্সটে কি লেখা ছিল, প্রতিদিন ইনকাম করুন। প্রতিদিন, এটা মনে করেন প্রতিদিন লেখা। আমি এখানে আবার বাংলায় লিখবো প্রতিদিন, সরি প্রতিদিন। মনে করেন প্রতিদিন লেখলাম। প্রতিদিন লেখার পরে এখন
এটারও মনে করেন আমি ফন্ট চেঞ্জ করবো, এটা দিলাম এই ফন্ট দেখানোর পারপাসে জাস্ট। প্রতিদিন এখানে লিখবো ইনকাম, ইনকাম। আর এটার ফন্টও মনে করেন আমি এরকম কিছু একটা দিলাম, বা আমি হেডলাইন বাংলায় দিলাম। মানে সোজা কথায় এই ফন্টগুলো আপনার প্রিমিয়াম ফন্টগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, বা আমার মনে করেন এই যেগুলো প্রয়োজন নাই, যদি প্রয়োজন না থাকে আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিতে পারবো। সোজা কথা আপনি যতটুক রাখার প্রয়োজন ততটুক রাখতে পারবেন, যতটুক কাটার প্রয়োজন ততটুক কাটতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমি কিন্তু প্রপারলি একটা থাম্বনেল রেডি করে দেখাই নাই, বাট কাটসাট করে যে প্রসেসটা, আশা করি মেইন যে থিমটা আছে সেই থিমটা আপনাদেরকে বুঝাইতে পারছি। আপনারা চাইলে এখন এইভাবে ইজিলি একটা থাম্বনেল রেডি করে নিতে পারবেন। থাম্বনেল বলেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন বলেন, এনিথিং আশা করি আপনারা রেডি করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।